নমস্কার, সংস্কৃত হিন্দি পাঠশালায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন। কালকে ৪ঠা মে, এই দিনটা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে, কারণ কালকে ছিল ভোটের রেজাল্ট। তো কালকের এই রেজাল্ট নিয়ে আমরা যারা ভোটে দাঁড়িয়েছে তারা তো টেনশনে ছিল, কিন্তু আমরা সাধারণ মানুষেরা যেন তার থেকে আরো বেশি টেনশনে ছিলাম, নিজেরাই মনে করছিলাম যেন ভোটে দাঁড়িয়েছি। তো কালকের দিনটা কারোর কাছে খুবই আনন্দের, আবার কারোর কাছে খুবই দুঃখের। তবে সত্যি কথা বলতে আমি খুব খুশি, কারণ আমি অনেক দিন থেকেই চাচ্ছিলাম একটা পরিবর্তন। কারণ 15 বছর একটানা রাজত্ব করার পরে পুরো বিষয়টা একদম একঘেয়েমি হয়ে গেছে, এবং এই একঘেয়েমির মধ্যে তো আমরা তো কোনো উন্নতিই দেখতে পাচ্ছিলাম না। সেই জন্যে মনে প্রাণে চাচ্ছিলাম যে পরিবর্তন। তো যাই হোক, নতুন সরকারের কাছে আমার একটাই কাম্য, তিনি যেন একটা দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলতে পারে। যাদের যোগ্য আছে তারা নিজেদের যোগ্যতা থেকে যেন কখনো বঞ্চিত না হয়, সাধারণ মানুষের অধিকার যেন কখনো বিফলে না যায়। আমাদের মা বোনেরা যেন নির্ভয়ে জীবনযাপন করতে পারে, তাদের নিরাপত্তার যেন কখনো কোনো অভাব না হয়। তো আমার সঙ্গে একমত কারা কারা আছেন অবশ্যই কমেন্ট করে জানান। তো যাই হোক, সরকার তার নিজের মতো কাজ করুক, এবং এটাও চাইবো যে শিক্ষা ব্যবস্থা যেন খুব উন্নত হয়ে ওঠে, আগের মতো শিক্ষা ব্যবস্থা ফিরে আসে, যেমন পাস ফেল চালু হয়, সিলেবাস যেন আপডেট করা হয়, ছেলেমেয়েরা সঠিকভাবে পড়াশুনো করে যাতে নিজেদের যোগ্যতা অর্জন করতে পারে। তো যাই হোক, মূল টপিকে ফিরে আসা যাক। আমরা তো বাংলা থেকে সংস্কৃত অনুবাদ সবাই করতে পারি, কিন্তু যখন একটু অ্যাডভান্স লেভেলের বাক্য দেয়, বাক্যগুলো যখন অনেকটা হিউজ হয়ে যায়, অনেকটা বড় দিয়ে দেয়, তখন আমরা কিভাবে অনুবাদটা করব। তখন কিন্তু আমাদের মনের মধ্যে ভয় চলে আসে যে এই বড় বাক্যটা সংস্কৃত অনুবাদ কিভাবে করব। তো আজকে আমি তোমাদের জানাবো যে এই বড় বাক্যগুলো খুব সহজেই কিন্তু সংস্কৃতে অনুবাদ করা যায়। তার জন্য জাস্ট মনে রাখতে হবে 5টা ট্রিক। এই 5টা ট্রিক যদি তুমি ভালোভাবে মাথায় ধরে রাখতে পারো, তাহলে কিন্তু এই যে কোনো বাক্য দিক না কেন খুব সহজেই বাংলা থেকে সংস্কৃত অনুবাদ করতে পারবে। তো চলো দেখে নেব সেই ট্রিকগুলো। 1 নম্বর ট্রিক বলছে যে কোনো বাক্যের মধ্যে যদি করে, গিয়ে, খেয়ে এই ধরনের অসমাপিকা ক্রিয়া থাকে, তাহলে শুধুমাত্র তাহলে কোনো ব্যাকরণের নিয়মে যেতে হবে না, শুধুমাত্র ধাতুটার সঙ্গে তোয়া যুক্ত করে দিলেই হয়ে যাবে, তয় বয় আকার। তাহলে কি বললাম, করে, গিয়ে, খেয়ে এই ধরনের অসমাপিকা ক্রিয়া যদি বাক্যের মধ্যে থেকে থাকে, তাহলে শুধুমাত্র ধাতুর সঙ্গে আমরা তোয়া যুক্ত করে দিলেই হয়ে যাবে। যেমন কি ধরো করে, তাহলে কি হবে, ধাতুটা করে হচ্ছে ক্রি ধাতু, তাহলে তার সাথে তোয়া যুক্ত করলে কৃত্তোয়া। তারপরে হচ্ছে আমাদের গিয়ে, গিয়ে হলো যাওয়া, সেটা গম ধাতু, তাহলে তার সঙ্গে তোয়া যুক্ত করে দিলে গত্তোয়া। খেয়ে, খাদ ধাতু, খাদ ধাতুর সঙ্গে তোয়া যুক্ত করে খাদিত্বয়া। তাহলে করে, গিয়ে, খেয়ে এই ধরনের অসমাপিকা ক্রিয়া যদি বাক্যের মধ্যে থেকে থাকে, তাহলে শুধুমাত্র ধাতুর সঙ্গে তোয়া যুক্ত করে দিলেই হয়ে যাবে। নেক্সট ট্রিক বলছে যে দ্বারা বা দিয়ে, কোনো কিছু দ্বারা বা দিয়ে বোঝালে, যে কলমের দ্বারা লেখা হচ্ছে, হাতের দ্বারা, অর্থাৎ কোনো কিছু দ্বারা বা দিয়ে বোঝালে, দ্বারা দিয়ে অ্যাকচুয়ালি কি, দ্বারা দিয়ে আমরা জানি যখন শব্দরূপ পড়েছি তখন হচ্ছে তৃতীয়া বিভক্তি, করণ কারণ। তো সেই শব্দরূপে আমার যাওয়ার কোনো দরকার নেই, কোনো শব্দরূপ আমার মুখস্থ করতে হবে না। এই দ্বারা আর দিয়ে থাকলে শুধুমাত্র শুধুমাত্র সেই শব্দটার সঙ্গে এন যুক্ত করে দিলেই হয়ে যায়। তাহলে দ্বারা বা দিয়ে থাকলে, কোনো কিছুর দ্বারা বা দিয়ে কাজ করা যদি বোঝায়, তাহলে শুধুমাত্র শব্দটার সঙ্গে এন যুক্ত করে দিলে হয়ে যাবে। যেমন কলমের দ্বারা, তাহলে কি করব, কলম শব্দ, তার সাথে এনো করে কলমেন। হাতের দ্বারা, হস্ত, তার সাথে হস্তেন। জলের দ্বারা, জল, তার সাথে জলেন। তাহলে দ্বারা দিয়া এইগুলো থাকলে আমরা শুধু শব্দটার সঙ্গে এন যুক্ত করে দেবো। নেক্সট ট্রিক হচ্ছে কোথায় বা স্থান, কোনো কিছু জায়গা কোথায় বা স্থান বোঝালে, কোনো কিছু জায়গা কোথায় সেটা বোঝালে আমরা বাংলায় কি করি, বাংলায় আমরা কি করি, শব্দটার সঙ্গে একার যুক্ত করে দেই। গ্রামে, বাড়িতে,
ঘরে, বনে, গাছে, এগুলো একার যুক্ত করে দিই। তো সংস্কৃত ঠিক সেরকম, সংস্কৃত ঠিক সেরকমই আমাদের একার যুক্ত করতে হবে। শুধু সংস্কৃত শব্দটার সঙ্গে, বাংলায় যেমন শব্দের সঙ্গে করি, সংস্কৃতে তো কি হবে, সেই বাংলা শব্দটা সংস্কৃত করতে হবে, তারপরে তার সঙ্গে এ যুক্ত করতে হবে। তাহলে কোথায় বা স্থান যদি বোঝায়, তাহলে শব্দের সঙ্গে শুধু এ যুক্ত করে দিলে হয়ে যায়। গ্রামে, বনে, এছাড়া যদি মানে মাঠে বলে তাহলে কি করবো, ক্ষেত্রে, বিদ্যালয় বলে তাহলে কি বিদ্যালয়ে। নেক্সট ট্রিক হচ্ছে কি, জন্য বা নিমিত্ত। জন্য নিমিত্ত কোথায় পড়েছি আমরা, চতুর্থী বিভক্তি। তো জন্য আর নিমিত্ত থাকলে ওই চতুর্থী বিভক্তির কঠিন নিয়মে যাওয়ার দরকার নেই, মানে এর জন্য শব্দটা মুখস্থ করতে হবে না। যদি কোনো কিছুর জন্য, নিমিত্ত, উদ্দেশ্য, কাজ করা যদি বোঝায়, তাহলে শুধুমাত্র ওই ধাতুর সঙ্গে অর্থম যুক্ত করে দিলেই হয়ে যাবে। তাহলে জন্য বা নিমিত্ত যদি থাকে, বাক্যের মধ্যে থাকে, তাহলে শুধুমাত্র ধাতুর সঙ্গে অর্থম যুক্ত করে দিলেই হয়ে যাবে। যেমন ধরো যদি বলি পড়ার জন্য, কি হবে, পড়া, এই পড়া ধাতু পঠন, পঠ ধাতু, তার সাথে পঠনার্থম। যদি বলি খেলার জন্য, তাহলে ক্রীড়ার্থম। বলি যাওয়ার জন্য, কোথাও যাওয়ার জন্য, তাহলে কি হবে, গম ধাতু, গমনার্থম। তাহলে জন্য বা নিমিত্ত যদি থাকে কোন বাক্যের মধ্যে, তাহলে শুধুমাত্র ধাতুর সঙ্গে আমরা অর্থম যুক্ত করে দিলে হয়ে যাবে। আর 5 নম্বর ট্রিক হচ্ছে করতে, খেতে, যেতে। অর্থাৎ কোনো কাজের সঙ্গে যদি তে যুক্ত থাকে, এই করা, করা এটা একটা কাজ, তাহলে করতে, খাওয়া একটা কাজ, খেতে, যাওয়া একটা কাজ, যেতে, ঘুমানো একটা কাজ, ঘুমাতে, পড়া একটা কাজ, পড়তে। তার মানে কোনো কাজের শেষে যদি তে থাকে, কোনো কাজের শেষে যদি তে থাকে, এই করতে, খেতে, যেতে, ঘুমাতে, পড়তে, এরকম যদি থাকে বাক্যের মধ্যে, তাহলে শুধুমাত্র সেই ধাতুটার সঙ্গে তুম যুক্ত করে দিলে হয়ে যাবে। যদি করতে, খেতে, যেতে এই কথাগুলো যদি থাকে বাক্যের মধ্যে, তাহলে শুধুমাত্র ধাতুর সঙ্গে তুম যুক্ত করে দেবো। যেমন ধরো করতে, ক্রি ধাতু, তাহলে করতুম, যেতে, গম ধাতু, গন্তুম, খেতে, খাদ ধাতু, খাদিতুম। এছাড়া যদি বলি পড়তে, পট ধাতু, পঠিতুম, ঘুমাতে, শি ধাতু মানে শয়ন করা, তাহলে শয়িতুম। তাহলে মাথায় রাখতে হবে কি, করতে, যেতে, খেতে, অর্থাৎ কোনো কাজের শেষে যদি তে থাকে, তাহলে শুধুমাত্র আমরা ধাতুর সঙ্গে তুম যুক্ত করে দিলেই হয়ে যাবে। ব্যাস, এই 5টা ট্রিক, এই 5টা ট্রিক যদি তোমরা মনে রাখতে পারো, দেখো এই যে ট্রিক গুলো বললাম, এগুলোই কিন্তু বাক্যের মধ্যে বসিয়ে সেই বাক্যটাকে অনেক বড় করে দেওয়া হয়। তো এইগুলো, এই ট্রিকগুলো মাথায় রেখে এবার যদি তোমরা ওই বড় বাক্যকে সংস্কৃত অনুবাদ করো, দেখবে খুব সহজেই করতে পারবে। তো 5টা ট্রিক আমরা জেনে নিলাম। এইবারে আমরা এই এরকম ধরনের বাক্য দেখব যে কিভাবে সংস্কৃতে অনুবাদ হচ্ছে। দেখো প্রথম বাক্যটা বলছে, রাম সকালে মাঠে গিয়ে খেলতে চায়। রাম সকালে মাঠে গিয়ে খেলতে চায়। আমরা যে ট্রিকগুলো করলাম সেগুলো ফলো করো। মাঠে, কোনো জায়গা বা স্থানের ক্ষেত্রে বলেছি আমরা যে শুধু একার যুক্ত করে দিলে হয়ে যাবে। গিয়ে, অসমাপিকা ক্রিয়া থাকলে ধাতুর সাথে ত্বা যুক্ত করে দিলে হয়ে যাবে। খেলতে, কোনো কাজের সঙ্গে তে যুক্ত থাকলে শুধু ধাতুর সাথে তুম যুক্ত করে দিলে হয়ে যাবে। তাহলে এইগুলোই আমরা কিন্তু ট্রিকে জানলাম, এইগুলোই বসাবো, শুধুমাত্র একটা জায়গায় পরিবর্তন হবে। সেটা কি, এই যে মাঠে আমরা জেনেছি কোনো কিছু স্থান বা জায়গা বোঝালে সেই শব্দটার সঙ্গে একার যুক্ত করে দিই। তাহলে শুধু যদি বলতাম যে রাম সকালে মাঠে যাবে, তখন কিন্তু বলতাম যে রাম প্রাতকালে ক্ষেত্রে গচ্ছতি, এইটা বলতাম। কিন্তু যেহেতু মাঠের সঙ্গে গিয়ে, এই গিয়ে করে এই অসমাপিকা ক্রিয়াটা যুক্ত রয়েছে, সেই ক্ষেত্রে শুধু মাথায় রাখতে হবে এই স্থানে তখন আর একার হবে না, তখন দ্বিতীয়া বিভক্তি অর্থাৎ ময় হসন্ত হয়ে যাবে। তখন কি হয়ে যাবে, ক্ষেত্রে না হয়ে ক্ষেত্রম হয়ে যাবে। যদি পরে এই অসমাপিকা ক্রিয়াটা থাকে, শুধু মাঠে যাব বললে ক্ষেত্রে হবে, কিন্তু মাঠে গিয়ে এরকম যদি থাকে, তাহলে কিন্তু সেখানে ক্ষেত্রম হবে, ক্ষেত্রে হবে না।
তাহলে এটা পুরোটা হবে যে রাম সকালে মাঠে গিয়ে খেলতে চায়। রাম হবে কি, রাম হবে রাম, আর সকালে কি, এটা তো একটা অব্যয়, সেই জন্য হবে কি প্রাতঃ কালে। এই হয়ে গেল রাম সকালে। এইবার বললাম মাঠে গিয়ে, গিয়েটা হয়ে যাবে হলো গত্তোয়া। তাহলে মাঠেটা কি বললাম, ক্ষেত্রম হবে, ক্ষেত্রম গত্তোয়া। রাম প্রাতঃকালে ক্ষেত্রম গত্তোয়া। এবার খেলতে, খেলতে আমরা শিখেছি যে ধাতুর সাথে তুম, তাহলে ক্রীড় ধাতু, তাহলে কি হবে ক্রীড়িতুম, ক্রীড়িতুম। আর চাই, চাওয়ারটা কি হবে ইচ্ছ ধাতু, ইচ্ছতি, ইস ধাতু, ইস মানে হচ্ছে চাওয়া বা ইচ্ছা করা। তাহলে রাম সকালে মাঠে গিয়ে খেলতে চায়, রামঃ প্রাতঃকালে ক্ষেত্রম গত্বা ক্রীড়িতুম ইচ্ছতি। তাহলে যে পরিবর্তনটা বললাম সেটা মাথায় থাকবে। যদি শুধুমাত্র স্থান বোঝায়, তার সাথে যদি অসমাপিকা ক্রিয়া যুক্ত না থাকে, যে মাঠে যাব, গ্রামে যাব, বনে যাব, এরম যদি থাকে তাহলে শুধুমাত্র আমরা একার যুক্ত করি, যে নিয়ম শিখেছি একার করে দেবো শব্দটার সঙ্গে। কিন্তু যদি মাঠে গিয়ে, বনে গিয়ে, গ্রামে গিয়ে এরকম যদি অসমাপিকা ক্রিয়া থাকে তাহলে আর একার না করে তখন ময় হসন্ত করে দেবো সেই শব্দের সঙ্গে। বিদ্যালয়ম, বিদ্যালয়ে গিয়ে তাহলে বিদ্যালয়ম, মাঠে গিয়ে তাই ক্ষেত্রম, গ্রামে গিয়ে গ্রামম, ব্যাস। আর খেলতেটা হয়ে গেল কি ধাতুর সাথে তুম, যেহেতু কোনো কাজের সাথে তে থাকলে তুম হয়ে যায়, খেলতে, পড়তে, যেতে, তাই ক্রীড়িতুম। আর চায় হচ্ছে ইস ধাতু, চাওয়া বা ইচ্ছা করা, তাই ইচ্ছতি। রাম প্রাতকালে ক্ষেত্রম গত্বা ক্রীড়িতুম ইচ্ছতি। চলো নেক্সট, সে পা দিয়ে বল খেলে, সে পা দিয়ে বল খেলে। ট্রিকের মধ্যে বললাম না যে কোনো কিছু দ্বারা বা দিয়ে কাজ করা যদি বোঝায়, যেমন এখানে পা দিয়ে বলছে, তাহলে পায়ের দ্বারা, পায়ের পা দিয়ে বলটা খেলে সেটাই বলছে। তার মানে আমরা পড়েছি শুধু শব্দের সঙ্গে এন যুক্ত করে দেবো। পা দিয়ে যেহেতু, তাই পা এই শব্দটাকে সংস্কৃত করে তার সাথে এন যুক্ত করে দিলে হয়ে যাবে পা দে ন। তাহলে পা দিয়ে কি হয়ে যাবে পা দে ন, দেখো যে এন আসছে, তাহলে সে পা দিয়ে বল খেলে হবে স পা দে ন। এবার বল সংস্কৃত হলো কন্দুকম, কন্দুক মানে হচ্ছে বল, তাই কন্দুকম। আর খেলে তাহলে কি হবে, খেলা হলো ক্রীড় ধাতু, ক্রীড়তি, সব পাদে ন কন্দুকম ক্রীড়তি। নেক্সট হচ্ছে আমি বাজারে গিয়ে ফল কিনবো, আমি বাজারে গিয়ে ফল কিনবো। এখানেও দেখো বাজারে একটা জায়গা, তার সাথে গিয়ে যুক্ত রয়েছে, তাহলে আমরা করতাম আপনে, কিন্তু আমরা আপনে করব না, আপনম করব, কারণ বাজারে গিয়ে আছে, অসমাপিকা ক্রিয়া যুক্ত আছে। তাহলে কি হবে যে আপনম। এছাড়া হতে পারে বিপণী, মানে আপন যেমন দোকান হয় সেরকম বিপণী মানেও দোকান বা বাজার হয়, যেটা ইচ্ছা আমরা বসাতে পারি। তাহলে আমি বাজারে গিয়ে ফল কিনবো, আমি হয়ে গেল অহম। এবার বাজারে গিয়ে তাহলে আমরা আপনম করতে পারি বা বিপণী করতে পারি। যদি আমরা আপনম করি তাহলে কি হবে আপনম। এবার গিয়ে তোয়া যুক্ত করবো গম ধাতুর সঙ্গে গত্তোয়া, আপনম গত্তোয়া। ফল কিনবো, ফল হচ্ছে ফলম, আর কিনবো এটা কিন্তু ভবিষ্যৎকাল, কিনবো এখনো কিনিনি, তাই কি হবে ক্রেশামি। যেহেতু অহম উত্তম পুরুষ আছে, তাহলে অহম আপনং গত্তোয়া ফলং ক্রেশামি, আমি বাজারে গিয়ে ফল কিনবো। নেক্সট হচ্ছে সে থলি দিয়ে সবজি আনছে, সে থলি দিয়ে সবজি আনছে মানে আমরা থলে করে সবজি নিয়ে আসি, তাহলে কি থলের সাহায্যে নিয়ে আসি, থলের দ্বারা নিয়ে আসি। তাহলে ঠিক সেম, দ্বারা বা দেয়া থাকলে কি হবে শব্দের সঙ্গে এন যুক্ত করে দেবো। এই সংস্কৃত হলো সুত, দন্ত শয়ের জফলা দীর্ঘ ত, সুত। এবার এর সাথে এন যুক্ত করে কি হয়ে যাবে সুতে ন। তাহলে সে থলি দিয়ে সবজি আনছে, আমাদের লিখতে হবে সুতেন, থলি দিয়ে, সবজি হলো শাকম,
সাকম, এবার আনছে হবে আনয়তি, আনয়তি। তাহলে স সুতে না সাকম আনয়তি, সে থলি দিয়ে সবজি আনছে। নেক্সট হচ্ছে তিনি মাছ কেনার জন্য বাজারে যাচ্ছেন, তিনি মাছ কেনার জন্য বাজারে যাচ্ছেন। আর একটা ট্রিক আসলো, সেটা কি? জন্য। তাহলে কোনো কিছু কাজের জন্য বা উদ্দেশ্য হলে আমরা শিখেছি যে চতুর্থী বিভক্তিতে না গিয়ে শুধুমাত্র শব্দের সঙ্গে অর্থম যুক্ত করে দেবো। তাহলে তিনি মাছ কেনার জন্য, তিনি হয়ে গেল স। এবারে হচ্ছে মাছ, মাছটা সংস্কৃত হলো মৎস্য। কেনার জন্য, মাছ কেনার জন্য একসাথে যদি আমরা করি, মাছ হলো মৎস্য, কেনা হচ্ছে ক্রয়, এবার জন্য, তাই অর্থম যুক্ত করে করতে হবে ক্রয়নার্থম। তাহলে টোটালটা হলো মৎস্য ক্রয়নার্থম, মাছ কেনার জন্য। স মৎস্য ক্রয়নার্থম বাজারে যাচ্ছে। বাজারে, এইখানে শুধু বাজারে যাচ্ছে, এখানে কিন্তু বাজারে গিয়ে বা কিছু নেই অসমাপিকা, তাই জন্য আমরা আপনে করব। স মৎস্য ক্রয়নার্থম আপনে যাচ্ছে, তাহলে গচ্ছতি। স মৎস্য ক্রয়নার্থম আপনে গচ্ছতি, সে মাছ কেনার জন্য বাজারে যাচ্ছে। নেক্সট হচ্ছে আমি ব্যাংকে টাকা জমা দিতে যাব, আমি ব্যাংকে টাকা জমা দিতে যাব। এখানে আরেকটা জিনিস খেয়াল করো, দিতে। তাহলে কোনো কাজের সাথে তে থাকলে আমরা শিখেছি ধাতুর সঙ্গে তুম যুক্ত করে দেবো। তাহলে আমি ব্যাংকে টাকা জমা দিতে যাব, এইটা সংস্কৃত হবে, প্রথমে আমি হয়ে গেল অহম। এবারে আমরা আসবো যে এই ব্যাংকটা পরে আসবো, এই টাকা জমা দিতে এটা আগে করব, তারপরে ব্যাংকে যাব এটা করব। তাহলে অহম টাকা জমা দিতে, এটা হবে, টাকা হচ্ছে ধনম, এবার জমা তো সেই জন্য হবে নিক্ষেপয়িতুম, নিক্ষেপয়িতুম। এই জমা দিতে এটা একটা কাজ, এর সঙ্গে তে রয়েছে, তাই নিক্ষেপয়িতুম মানে নিক্ষেপ, এটা একটা ধাতু, তার সাথে তুম যুক্ত করে নিক্ষেপয়িতুম, যেটা আমরা উচ্চারণে সংস্কৃত বলি নিক্ষেপয়িতুম। তাহলে অহং ধনং নিক্ষেপয়িতুম, এবার ব্যাংকে যাব, অহং ধনং নিক্ষেপয়িতুম ব্যাংকে গমিষ্যামি, যেহেতু যাব সেই জন্য গমিষ্যামি, আর অহং উত্তম পুরুষ, তাহলে অহং ধনং নিক্ষেপয়িতুম মানে টাকা জমা দিতে ব্যাংকে গমিষ্যামি, যাব, ব্যাংকে যাব। নেক্সট হচ্ছে সে টাকা তোলার জন্য এটিএম এ যাচ্ছে, সে টাকা তোলার জন্য এটিএম এ যাচ্ছে। তাহলে এই টাকা তোলার জন্য, এইখানে এই যে জন্য, কিসের জন্য? টাকা তোলার জন্য। তাহলে আমাকে এখানে অর্থম যুক্ত করতে হবে, শব্দটার সাথে অর্থম, যেহেতু জন্য নিমিত্ত। তাহলে সে টাকা তোলার জন্য আমরা করব যে স, স। এবার টাকা তোলার জন্য, টাকা হলো ধনসম্পদ মানে ধন, এইবার তোলার জন্য, এটা হচ্ছে তোলা সংস্কৃতের উত্তোলন, এবার এর সঙ্গে অর্থম যুক্ত করে উত্তোলনার্থম। তাহলে যদি পুরোটা একসঙ্গে করি মানে সন্ধিটা যুক্ত করে করি, তাহলে হবে যে ধনোত্তোলনার্থম। স ধনোত্তোলনার্থম, স ধনোত্তোলনার্থম, সে টাকা তোলার জন্য এটিএম এ যাচ্ছে, এটিএম, এটিএম ইত্যত্র, ইতি আর অত্র, ইত্যত্র গচ্ছতি। সধনোত্তোলনার্থম এটিএম ইত্যত্র গচ্ছতি, সে টাকা তোলার জন্য এটিএম এ যাচ্ছে। তাহলে বুঝতে পারছো যে বাক্যগুলো কিন্তু অ্যাডভান্স লেভেলের, কিন্তু আমরা কত সহজে করছি শুধুমাত্র ওই পাঁচটা ট্রিক মাথায় রেখে। পরের বাক্য দেখো, বলছে তিনি ব্যাংকে গিয়ে চেক জমা দেবেন, তিনি ব্যাংকে গিয়ে চেক জমা দেবেন। তাহলে সেই আগের মতো ব্যাংকে গিয়ে, মানে দুটো আছে, ব্যাংক একটা স্থান কিন্তু তার সাথে গিয়ে যুক্ত রয়েছে, তাই আমরা ব্যাংকে করব না, তখন ব্যাংকং করব।
তাহলে তিনি ব্যাংকে গিয়ে হবে যে তাহলে ব্যাংকং, আর গিয়ে কি হবে গত্তোয়া, ব্যাংকং গত্তোয়া। এবার চেক জমা দেবেন, চেক হচ্ছে চেকং, কি সেই জন্য চেকং, জমা দেওয়াটা দেবে যেহেতু ভবিষ্যৎকাল সেই জন্য হবে নিক্ষে পয়সতি, নিক্ষেপয়সতি, ব্যাংকং গত্বা চেকং নিক্ষেপয়সতি, যেহেতু ব্যাংকে জমা দেবে, এখনো কাজটা হয়নি, ভবিষ্যৎকাল। নেক্সট হচ্ছে বালকটি বই পড়ার জন্য স্কুলে যাচ্ছে, বালকটি বই পড়ার জন্য, তাহলে দেখো এই যে কিসের জন্য, পড়ার জন্য, বালকটি বই পড়ার জন্য স্কুলে যাচ্ছে, তাহলে জন্য থাকলে অর্থম যুক্ত করব শব্দটার সাথে, বালক হয়ে যাবে বালক, বই হয়ে যাবে কি পড়ার, এই পুস্তকম হবে। এবার হবে পড়ার জন্য, পঠ ধাতু, তার সাথে অর্থম পঠনার্থম, পঠনার্থম, স্কুলে, এখানে শুধুমাত্র স্কুলে আছে বলে তাই বিদ্যালয়ে করব আমরা, বিদ্যালয়ে যাচ্ছে কি হবে গচ্ছতি, বালক পুস্তকং পঠনার্থম, বই পড়ার জন্য বিদ্যালয়ে গচ্ছতি। নেক্সট হচ্ছে আমি খেলতে মাঠে যাচ্ছি, আমি খেলতে, তাহলে কাজের সাথে তে, খেলতে খেলার কাজ, তার সাথে তে আছে, তাহলে কি করবো এখানে ক্রীড়িতুম, তাহলে আমি হয়ে যাবে অহম, খেলতে হবে তাহলে কি ক্রীড়িতুম, ক্রীড়িতুম, মাঠে যাচ্ছি, শুধুমাত্র মাঠে রয়েছে তাই ক্ষেত্রে, অহং ক্রীড়িতুম ক্ষেত্রে যাচ্ছি, তাই কি হবে গচ্ছামি, যেহেতু আমি উত্তম পুরুষ সেই জন্য গচ্ছামি, তাহলে অহং ক্রীড়িতুম ক্ষেত্রে গচ্ছামি, আমি খেলতে মাঠে যাচ্ছি। আর লাস্ট হচ্ছে মা রান্না করার জন্য সবজি কাটছেন, মা রান্না করার জন্য, তাহলে এখানে রান্না করার জন্য, কিসের জন্য, রান্না করার জন্য, তাহলে এখানে আমাদের অর্থম যুক্ত করব শব্দের সঙ্গে, মা হয়ে যাবে মাতা, রান্না করার জন্য, রান্না করা এই সংস্কৃত মানে ধাতুটা হলো পাক, পাক মানে হলো রান্না করা, তাহলে এর সঙ্গে অর্থম করে পাকার্থম, মাতা পাকার্থম, সবজি হয়ে যাবে শাকং, কাটছেন, যেহেতু পরে ক আছে সেজন্য শাকং, কাটছেন হবে কর্তয়তি, মা রান্না করার জন্য সবজি কাটছেন, মাতা পাকার্থম, রান্না করার জন্য শাকং কর্তয়তি। তাহলে দেখলে যে অ্যাডভান্স লেভেলের বাক্যগুলো কিন্তু কত সহজে বাংলা থেকে সংস্কৃত অনুবাদ করা যায়, শুধুমাত্র 5টা ট্রিক মাথায় রেখে, এই 5টা ট্রিকটাই শুধু তোমরা ফলো করো, আর ব্যাকরণের নিয়মে যেতেই হবে না, এই 5টা ট্রিক মাথায় রেখে কিন্তু তোমরা খুব সহজে সংস্কৃত অনুবাদ করতে পারবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও কেমন লাগলো। এছাড়াও তোমরা কমেন্ট করে জানাবে যদি তোমাদের এর মধ্যে কোথাও বুঝতে অসুবিধা থাকে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন করে দাও, যাতে পরবর্তীতে আমি যখন আমার ভিডিও আপলোড করব তোমরা যেন খুব সহজেই দেখতে পাও। তো পরের ভিডিওতে আবার সবার সাথে দেখা হবে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ, জয় শ্রীরাম।